হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো আজকে এমন একটি প্লেসে চলে আসি। এই প্লেসটি আমার মতে ঢাকার মধ্যে কায়াকিং করার জন্য বেস্ট প্লেস। আশা করছি যে আজকের এই ভিডিও থেকে অনেক তথ্য পাবেন এবং আজকের এই ভিডিওটি আপনাদের সবার জন্য এনজয়েবল হবে। যারা এখানে আসতে চান তাদের জন্য এত কষ্ট করে কিন্তু এই ভিডিওটি করছি। আশা করছি যে আপনাদের ভালো লাগবে এবং আজকের এই ভিডিওটি আপনারা উপভোগ করতে পারবেন। ভালো আছেন? এই তো, এই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ। করেন। আপনাদের প্রতি ভোট কত করে? আমাদের বোট জন প্রতি ভোট আধা ঘন্টা 150 টাকা, 50 টাকা। আর ঘন্টা নিলে 300 টাকা। যারা আপনাদের সেফটির জন্য কি কি ব্যবস্থা করা আছে? সেফটির জন্য আমাদের লাইফ জ্যাকেট আছে, আর এমনি এগুলো অনেক সেফ। আপনি চাইলে এগুলা ডুবাইতে পারবেন না। আমরা যারা কাস্টমার আছে ওনাদের বলে দিই যে কন্ডিশন একটা, যে একবার নৌকার বসার পর আর দাঁড়ানো যাবে না। যদি না দাঁড়ায় তাহলে আপনার এগুলা 100% সেফ, এগুলা কোনো সমস্যা নেই। নদীটাও তো এমনি সেফটি আছে, হ্যাঁ, কারণ নদীতে দুই পাশে বন্ধ আছে। দুই পাশে বন্ধ আছে, বাতাসের কোনো ই নেই। আর এইখানে কিভাবে আসতে হবে এটা অবশ্যই আমি আপনাদেরকে ইন ডিটেইলস বলে দেব। যারা এখানে যে কায়াকিং করতে চান তাদের সুবিধার্থে বলছি, এখানে প্রতি জন প্রতি পড়বে 75 টাকা 30 মিনিট এবং প্রতি বোট পড়বে 150 টাকা। রাকিব দা, অনুভূতি কি? অনুভূতি পাঙ্খা ভাই, চালান বইলা গেছে গা। সেই অনুভূতি সেই। আপনারা যদি না আসেন তাহলে বুঝতে পারবেন না। আপনারা ঢাকার যে প্রান্ত থেকে আসেন না কেন, আপনারা ফার্স্টে চলে আসবেন মোহাম্মদপুর সেনজি স্ট্যান্ড, বেড়িবাঁধ 3 রাস্তার মোড়ে। আর এইখান থেকে কলাতিয়ার সেনজি পেয়ে যাবেন জনপ্রতি 35 টাকা ভাড়াতে। সেনজিতে উঠে ড্রাইভার সাহেবকে ভালো করে বুঝিয়ে বলবেন কলাতিয়া ঈদগাহ ময়দানের সাথে আহাদিপুর 3 রাস্তার মোড়ে আমাকে নামিয়ে দিবেন। যারা ব্যক্তিগত গাড়িতে আসবেন তারা চলে আসবেন কলাতিয়া ঈদগাহ ময়দানের সাথে আহাদিপুর 3 রাস্তার মোড়। এইখান থেকে 20 টাকা ভাড়াতে অটো পেয়ে যাবেন। অটোর ড্রাইভার সাহেবকে ভালো করে বুঝিয়ে বলবেন আমি কলাতিয়া লেক নাওখোলা নদীর পাড়ে যাব, তাহলে আপনাকে নিয়ে আসবে গন্তব্যস্থলে। যারা ব্যক্তিগত গাড়ি দিয়ে আসবেন তাদের সুবিধার্থে বলছি, আহাদিপুর 3 রাস্তার মোড় থেকে কিছুক্ষণ আসার পরেই পেয়ে যাবেন নাজিরপুর 3 রাস্তা মোড় এবং প্রাইমারি স্কুল। এখান থেকে হাতের বাম পাশে যে রোডটি গিয়েছে এই রোড দিয়ে গেলেই পেয়ে যাবেন কলাতিয়া নাওখোলা লেক। এইখান থেকে যে রোডটি দেখতে পাচ্ছেন এই রোডটি দিয়ে কিছুক্ষণ আসার পরেই পেয়ে যাবেন কায়াকিং পয়েন্ট। সুন্দর এই রুটটিতে কিন্তু বেশ কিছু ক্যাফেও রয়েছে, আপনারা চাইলে এই ক্যাফেগুলোতে খাবার ট্রাই করতে পারেন। ফাইনালি কিন্তু আমরা ভোটে চড়ে ফেলেছি। আর এই যে নদীটি দেখছেন এই নদীটি কিন্তু দুপাশ থেকে বন্ধ, এটাকে একটা লেকই বলা যায়। আর এখানে কিন্তু কোনো প্রকার স্রোত কিংবা কোনো প্রকার আউট কোনো বোট কিন্তু এখানে চলে না। এখানে কিন্তু বলা যায় একদমই রিস্ক ফ্রি। তারপরেও যারা এখানে কায়াকিং করতে আসবেন তারা কিন্তু নিজ দায়িত্বে এবং সেফটি সহকারে কায়াকিং করবেন। কি অবস্থা তোমার? আলহামদুলিল্লাহ, কিন্তু আপনার ব্যথা হয়ে গেছে। অন হয়ে গেলে আমার দিও, আজ যেহেতু ব্যথা হয়ে গেছে তো আমারে দাও, এরপরে তুমি ভিডিও করো আর আমি ভিডিও করতে কইতাছো আপনি, তাহলে দিও। ভিডিও শেষ হলে তো আর নাও না। অবশ্যই নিব না কেন। অনুভূতিটা কও। ভাই চরম অনুভূতি, অনুভূতি বলে শেষ করা যাবে না ভাই। কি আর বলুন ভাই। তোমার অনুভূতি? আলহামদুলিল্লাহ, অনেক ভালো অনুভূতি। আমি কখনো কাইকিং করি নাই, এবারে আমার সর্বপ্রথম কাইকিং করতেছি। আমার কাছে এখানকার প্লেসটা জাস্ট অসাধারণ লাগতেছে। আপনারা দেখতে পাচ্ছেন সাইডে দেখেন কত সুন্দর সূর্যের মধ্যে ভিউ আছে। এখন একটু টাইমই হয়ে গেছে গা, কিন্তু আপনার তাড়াতাড়ি এলে খুবই হইব। এখন হলো বাজে মনে হয় 5:30। আপনারা ভাই 3:30 দিক দিলে ভালো হইব। আপনার অনুভূতিটা বলেন। আমার অনুভূতি অসাধারণ। ষোলো আমি দিকে- এর আগেও কায়াকিং করছি কিন্তু এই নদীতেই, আর আমার ফার্স্ট কায়াকিং এই নদীতেই। আর এই জায়গার যে প্লেসটা অসাধারণ প্লেস। যদি কেউ না আসেন তাহলে আসলে ভিডিওতে বোঝানো সম্ভব না, না আসলেও বোঝানো সম্ভব না। ভিডিও দেখে আর কতটুকু বোঝানো সম্ভব। যদি এখানে আসেন তাহলে এখানের প্রকৃত ফিলটা আপনারা নিতে পারবেন।
দেখতে দেখতে আমাদের কায়াকিং এর সময় শেষ হয়ে গেছে প্রায়, আর এইদিকেও সন্ধ্যা নেমে এসেছে, তাই কায়াকিংটা আজকের মতো এইখানেই শেষ করব। আমরা বোট থেকে নেমে ভোট ভাড়া পরিশোধ করে আজকের মতো যাত্রাটা এইখানেই শেষ করব। আজকে আমাদের কায়াকিং করে বেশ ভালো অভিজ্ঞতা হয়েছে। আশা করছি যে আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের পেজটাকে লাইক ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।